নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন হলো সন্ধে। তো আজকে ব্লগটা কিন্তু আমি সন্ধে থেকেই শুরু করেছি। তো সন্ধেবেলায় দেখো আমি গরম জল করে আমি কিন্তু ওষুধ খেয়ে নিচ্ছি। আর রাতের ডিনারে কি করব, আজকে ম্যাগি চাউমিন বানিয়েছি একসাথে, সেটাই খাবো। তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালে আবার তোমাদের সামনে চলে আসছি। তো পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে আসছি। এবার আমি ঘর দোর সব পরিষ্কার করছি, কারণ আজ হলো শনিবার, আর শনিবার মানেই আমার ছুটির দিন, আর আমাকে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করতে হয়। তো শনিবারে আমার ঘরদোর পরিষ্কার করা থাকে, তারপর জামা কাপড় কাচাকুচি, ঘর মোছা, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকে শনিবার দিনই করতে হয়। তো দেখো ঘরে জানলা টানা পরিষ্কার করে এবার আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা আমার বেসিক্যালি তোমরা তো জানো, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে শনিবার, রবিবার, সোমবার আর বৃহস্পতিবার এই কটা দিনই আমি ঘরটা সাধারণত মুছে থাকি। বাকি দিনগুলো আর আমার মোছা হয় না ঘরটা, কারণ আমি সকালবেলা উঠেই আমার রান্নার তাড়াহুড়ো লাগে, স্কুলে চলে যাই, যার জন্য কিন্তু আর ঘরের কাজকর্ম সেইভাবে আমার করা হয় না। তো শনিবার আর রবিবার এই দুটো দিন যেহেতু আমি ফাঁকা থাকি, এই দুটো দিনে কিন্তু ঘর দোর পরিষ্কার, মোছা মুছি, কাচাকাচি, যত যা কাজ থেকে সব কিন্তু করে নিই। এবার বন্ধুরা দেখো, আমি তো একা মানুষ, এখন আমি একা থাকি, তাই আমার ক্যামেরা ধরারও কেউ নেই, তাই নিজে নিজেই যতটা পারি ততটাই করি। আর একা থাকি, আর কি করি না করি আর কী বা শেয়ার করব, এর জন্য রোজ রোজ ভিডিও করতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতেও পারি না। তো যেই দুটো দিন বাড়িতে থাকি সেই দুটো দিনই ভিডিও করি, আর বাকি দিনগুলো কিন্তু ভিডিও করতে পারি না। তো দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়েছি। আর রান্না বসাতে বসাতে আমি একটু বাইরে এসেছি, বাইরে দেখো কত রোদ উঠেছে আজকে। আর আমি পাশের বাড়ি একটা বাচ্চাকে দিয়ে, মানে সাহিলকে দিয়ে আমি একটা কুমড়ো নিয়েছি, মানে একটা না, মানে ওই 500 গ্রামের মতো কুমড়ো আনিয়েছিলাম। তো কুমড়োটাকে এবার আমি রোদে দিলাম, অল্প একটু কেটে রোদে দিয়েছি, কারণ ওটা পরের দিন রান্না হবে। আর বাকিটা আমি রান্না করে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, কত মোটা মোটা মানি প্ল্যান্ট গাছ হয়েছে, মানে দেখতে পাচ্ছ গাছের শিকড়গুলো কত মোটা মোটা হয়েছে মানি প্ল্যান্ট গাছগুলো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এই কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ ভর্তি কিন্তু পুরো মানি প্ল্যান্ট গাছ। দেখো বড় বড় পাতা, আর কত বড় বড় গাছ হয়েছে। আর এখানেও দেখো নিচে অনেক গাছ হয়েছে, যেগুলো মানে ঘরের দেওয়াল, মানে পুরো আর কি মানি প্ল্যান্ট গাছে ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা, সাধারণত দোকানে গিয়ে অনেক দাম দিয়ে মানি প্ল্যান্ট গাছ কিনতে হয়, কিন্তু এখানে কিন্তু প্রচুর গাছ হয়েছে। দেখো বন্ধুরা, বাইরে থেকে ঘরে চলে এলাম। তো আজকে তেমন কিছুই রান্না করব না, চাল ডাল মিশিয়ে খিচুড়ি, আর এইদিকে দেখো এই যে কুমড়ো, পুঁই ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি। তো খিচুড়ি আর পুঁই ডাঁটার তরকারি, এটা আজকে আমার দুপুরের লাঞ্চ। তো আমার অনেকদিন থেকে খিচুড়ি খাবো খাবো মনটা করছে, ঘরে যেহেতু চাল ডাল সবই ছিল, তাই ভাবলাম যে তাহলে চাল ডাল মিশিয়ে খিচুড়ি করে নিই। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, গণেশ পুজোর দিন, তো ভাবলাম তাহলে খিচুড়িটাই করে নিই, প্রসাদ প্রসাদ একটা ফিলিংস আসবে। তো এই দেখো আমি কিন্তু গরম গরম খিচুড়িটা থালায় বেড়ে নিচ্ছি, কারণ আমি একাই খাবো, তো একার মাপেই করেছি। তো খিচুড়ি দেখো আমি বেড়ে নিচ্ছি, আর এখান থেকে দেখো আমি একটু সবজি নিয়ে নিচ্ছি। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা, কে কে খিচুড়ি খাবে চলে আসো, তোমাদের সবার জন্য কিন্তু খিচুড়ি রয়েছে। দেখো এই গরম গরম খিচুড়ি রয়েছে, এর জন্য আমি একটু থালায় দেখো ছড়িয়ে নিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আজকে এই হেয়ার ফল তো প্রচুর হচ্ছে, তো চুল যেহেতু উঠে যাচ্ছে, চুল দিয়ে দেখো এই যে আজকে একটা বাটি নিয়েছি, এর আগেও একটা নিয়েছিলাম, এখন একটা দেখো একটা বাটি নিয়েছি। তারপর বিকেলে পড়তে আসছে আমার স্টুডেন্ট, এবার যেহেতু টিচার্স ডে ছিল দুদিন আগে, তো ওকে কিছুই দেওয়া হয়নি, তাই ওর জন্য সামান্যতম একটা গিফটস আমি আর কি দিলাম, কারণ আমার বর যেহেতু বাড়িতে নেই, কে এনে দেবে, এর জন্য আমি যা পেরেছি এনেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু রাত 8টা বেজে গেছে, আর
আমি ব্লগটা কিন্তু কাল থেকে শুরু করেছিলাম। তো কালকে যেহেতু রাত থেকে শুরু করেছিলাম তাই তেমন কিছু আর শেয়ার করতে পারিনি, আর আজকে সারাদিনও ঠিকঠাকভাবে তেমন কিছু শেয়ার করতে পারিনি। তো যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন রাত 8টা বাজে আর এখন আমি একটু রেডি হয়েছিলাম। রেডি হয়ে আমি একটু 2-4টে শর্ট ভিডিও বানালাম আর ইনস্টাগ্রামে একটু রিলস বানালাম আর কি, যার জন্যে আমি এই শাড়িটা পরেছি। আর এখন ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখন না আমার একটু ব্লগ দিতে ইচ্ছেই করছে না, কারণ এতটা ভিউজ ডাউন হয়ে গেছে, মানে ভিউজ নেই ভিউতে। আর কেউ কারো ভিডিও দেখছে না, দেখলেও হয়তো স্কিপ করে করে দেখছে, মানে রিচ নেই, ভিউজ নেই, মানে মুডটাই না পুরো খারাপ হয়ে গেছে। একদিকে মনে হচ্ছে যে আর ভিডিও বানাবো না, ইউটিউব করবো না, কিন্তু এবার এত দূর এসে না জায়গাটা ছেড়েও দিতে পারছি না। দেখো আমরা রাত জেগে জেগে আমরা লাইভ করে চ্যানেলটাকে মনি করেছি, তারপর যদি এই অবস্থা হয় চ্যানেলের, তাহলে কি করে কি হবে সেটাই কিছু মাথায় ঢুকছে না। জানি না কোনোদিন কিছু করতে পারবো কি না আদৌ। তো মনটা এর জন্য আমার না ভীষণ খারাপ। শুধু আমার ভিডিওতে না, আমি দেখেছি আমার চেনাশোনা অনেকের ভিডিওতেই মানে কিছুদিন 1 মাস যাবৎ মানে ভিউজ একদমই নেই, ভিউজ পুরো ডাউন হয়ে গেছে। সেম আমার ভিডিওতে তো আরও বেশি ভিউজ ডাউন হয়ে গেছে, মানে 30টার বেশি ভিউজ আসছেই না ভিডিওতে। তো এইভাবে কি করে চলবে বলো? এইভাবে কিন্তু চলবে না। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসছি, ইউটিউব একটা প্ল্যাটফর্মে এসছি, তো সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে সবার পাশে থেকেই কাজ করতে হবে। হিংসা করলে বন্ধুরা কিচ্ছু হবে না। হিংসা করলে তুমিও এগিয়ে যেতে পারবে না, আর যার সাথে হিংসা করছো সেও এগিয়ে যেতে পারবে না। সো একে অপরের পাশে থেকে সবাইকে সাহায্য করি, তাহলেই হয়তো ভালো হবে, তোমারও ভালো হবে, আমারও ভালো হবে, সবার ভালো হবে। তো যদি দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে ভিডিও দেখো না, কিন্তু মানে স্কিপ করে করে দেখে না আমার ভিডিওটা পুরোটা 12টা বাজিয়ে দিচ্ছ, আর আমার চ্যানেলটারও ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। এখন কিছুদিন যাবত দেখছি আমার সাবস্ক্রাইবারগুলো কেটে যাচ্ছে, মানে যতটা বাড়ছে রাতের বেলা দেখছি যে 10টা বেড়ে গেছে, পরের দিন সকালে দেখছি 15টা সাবস্ক্রাইবার কেটে নিয়েছে। তো এমন করলে কি করে হবে বলো? এমন করলে কিচ্ছু হবে না বন্ধুরা। প্লিজ আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, যদি তোমাদের আমার ভিডিও ভালো না লাগে দেখো না বন্ধুরা, দেখো না, কিন্তু তবু আমার চ্যানেলটাকে নষ্ট করো না। ইউটিউব থেকে যতটা ভিউজ দেবে, 1টা 2টো 3টে ভিউজ দেখ, সেটা নিয়ে আমি হ্যাপি, কিন্তু বেশি ভিউজের চক্করে পড়ে মানে ভিডিও আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে, ভিডিও তো কোনো গ্রোথই হবে না। কি বলবো তোমাদেরকে, বলে আমি বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে শুধুমাত্র এই মানে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে এর জন্য। তো অনেক শখের চ্যানেল এটা, আমার অনেক কষ্ট করে বানিয়েছি, তোমরা জানো যে আমি সারাদিন কতটা কষ্ট করি, তারপরেও যে ওইটুকু টাইমের মধ্যে আমি নিজের জন্য একটু সময় বের করে ভিডিও বানাই, সেটা কিন্তু মানে কি বলবো, মানে অনেক কষ্ট। সারাদিন আমি কিন্তু বিছানায় একটু পিঠটাও ঠেকাতে পারি না, সেই একবারে রাতের বেলা, সেই সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন থেকে রাত্রি 10টার পরে একদম বিছানায় শুই। তো তার আগে পর্যন্ত আমি কিন্তু বিছানায় একটু পিঠও ঠেকাতে পারি না। তো বন্ধুরা তোমাদের কাছে এইটুকু আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিও ভালো না লাগলে দেখো না, ঠিক আছে? আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।